রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর এসবের দুর্নীতির মাঝেও কিন্তু আর এক ভয়ঙ্কর দুর্নীতি কেন্দ্রীয় প্রকল্পে, তা হলো 100 দিনের কাজের দুর্নীতি। 100 দিনের প্রকল্পের দুর্নীতি করেছে রাজ্য। এই দাবিতে, এই অভিযোগে কেন্দ্র দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে। কিছুতেই টাকা দিচ্ছে না রাজ্যকে। সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে তেড়ে ফুড়ে এর বিরুদ্ধে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অক্টোবর মাসের শুরুর দিকে দিল্লিতে একেবারে তেড়ে ফুড়ে আন্দোলন চালিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংসদ বিধায়করা। তারপর থেকেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর কেন্দ্র কিন্তু স্পষ্ট করে দিয়েছে, আগে চোর ধরতে হবে, যে সমস্ত টাকা চুরি হয়েছে সেগুলো উদ্ধার করতে হবে, আগে চোরদের চিহ্নিত করতে হবে, তবেই রাজ্যকে টাকা দেবে কেন্দ্র। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে মামলায় কিন্তু আজ একেবারে হুলস্থুল কাণ্ড। চমকে উঠে কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 100 দিনের দুর্নীতি খুঁজছে এবার কিন্তু কড়া স্টেপ প্রধান বিচারপতির। 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে 4 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। এই মামলায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি বলেন, যত দ্রুত সম্ভব আলোচনা করে রাজ্যে যাতে 100 দিনের কাজের প্রকল্প চালু করা যায় তার ব্যবস্থা করা উচিত কেন্দ্র ও রাজ্যকে। ওদিকে রাজ্য আদালতে জানিয়েছে, দুর্নীতি চিহ্নিত করে উদ্ধার হওয়া টাকা তারা উপভোক্তাদের বকেয়া হিসাবে মেটাতে চায়। এদিন প্রধান বিচারপতি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 100 দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে 327টি বাংলা লেখা চিঠি জমা পড়েছে। যোগ্য ব্যক্তিদের বকেয়া অবশ্যই দ্রুত মিটিয়ে দেওয়া উচিত, কিন্তু দুর্নীতিও চিহ্নিত করা প্রয়োজন। সেজন্য 4 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে থাকবেন কেন্দ্র ও রাজ্যের একজন করে প্রতিনিধি, আর থাকবেন অ্যাকাউন্ট জেনারেল ও ক্যাগের প্রতিনিধিরা। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেককে তাদের দপ্তরের আধিকারিকদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। আদালত নির্দেশে আরও জানিয়েছে, একেবারে তলা পর্যন্ত গিয়ে দুর্নীতি চিহ্নিত করবে এই দল। মনে রাখতে হবে, যোগ্য প্রাপকরা আমাদের কাছে আসবেন না, আমাদেরই তাদের কাছে যেতে হবে। এদিনের শুনানিতে কেন্দ্রের আইনজীবী সওয়াল করে বলেন, ভুয়ো জব কার্ড চিহ্নিত করার দায়িত্ব রাজ্যের। পুরুলিয়া সহ কয়েকটি জেলায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সিবিআইয়ের আইনজীবী বলেন, সিবিআই এই দুর্নীতি তদন্ত করতে তৈরি। ওদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্ত করে বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা দিয়ে প্রাপকদের বকেয়া মেটাতে চায় তারা। রাজ্য কীভাবে বকেয়া মেটানোর পরিকল্পনা করেছে তা পরের শুনানিতে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় মোদী সরকার। কেন্দ্রের অভিযোগ, কোটি কোটি ভুয়ো জব কার্ড তৈরি করে গত প্রায় 10 বছরে 100 দিনের কাজে কয়েক হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর এই অভিযোগেই কিন্তু এবার তোলপাড় কলকাতা হাইকোর্ট। উদ্বিগ্ন প্রধান বিচারপতি তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন, 4 সদস্যের কমিটি করে দিয়েছেন, অবিলম্বে এই সমস্যা মিটিয়ে যারা ভুয়ো জব কার্ড হোল্ডার, যারা দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে যে সমস্ত টাকা চুরি হয়েছে সেই চুরি হওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে সেই টাকা। এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টে। আর রাজ্য সরকার যেটা জানিয়েছে, তারা তদন্ত করে কিছু টাকা উদ্ধার করেছে, সেই টাকা তারা জব কার্ড হোল্ডারদের ফিরিয়ে দিতে চলেছে, বকেয়া টাকা মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। এখানে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কীভাবে কী পদ্ধতিতে এই টাকা মেটানো হচ্ছে, কাদের মেটানো হচ্ছে, সেটাই কিন্তু আগামী দিনের শুনানিতে জানাতে হবে রাজ্যকে। সব মিলিয়ে কিন্তু 100 দিনের বকেয়া টাকা নিয়ে, 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে প্রবল চাপে রাজ্য সরকার। উদ্বিগ্ন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কেন্দ্র কিন্তু স্পষ্ট করে দিয়েছে, আগে চোর ধরতে হবে, টাকা ফেরাতে হবে, যে সমস্ত টাকা চুরি হয়েছে সেগুলো ফেরাতে হবে, তবে 100 দিনের বকেয়া টাকা মিটিয়ে দেবে। রাজ্য কিন্তু স্পষ্ট করে দিয়েছে আজ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে, যে আমরা কিছু টাকা উদ্ধার করেছি, সেই টাকা বকেয়া হিসাবে মিটিয়ে দেওয়া হচ্ছে, মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এই 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে সিবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা এই তদন্ত করতে তৈরি। অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, সিবিআই তদন্তের নির্দেশ কি দেবেন প্রধান বিচারপতি, যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠে গেছে, 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত করুক সিবিআই। প্রধান বিচারপতি পরবর্তী শুনানিতে কী নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর এসবের দুর্নীতির মাঝেও কিন্তু আর এক ভয়ঙ্কর দুর্নীতি কেন্দ্রীয় প্রকল্পে, তা হলো 100 দিনের কাজের দুর্নীতি। 100 দিনের প্রকল্পের দুর্নীতি করেছে রাজ্য। এই দাবিতে, এই অভিযোগে কেন্দ্র দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে। কিছুতেই টাকা দিচ্ছে না রাজ্যকে। সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে তেড়ে ফুড়ে এর বিরুদ্ধে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অক্টোবর মাসের শুরুর দিকে দিল্লিতে একেবারে তেড়ে ফুড়ে আন্দোলন চালিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাংসদ বিধায়করা। তারপর থেকেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর কেন্দ্র কিন্তু স্পষ্ট করে দিয়েছে, আগে চোর ধরতে হবে, যে সমস্ত টাকা চুরি হয়েছে সেগুলো উদ্ধার করতে হবে, আগে চোরদের চিহ্নিত করতে হবে, তবেই রাজ্যকে টাকা দেবে কেন্দ্র। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে মামলায় কিন্তু আজ একেবারে হুলস্থুল কাণ্ড। চমকে উঠে কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 100 দিনের দুর্নীতি খুঁজছে এবার কিন্তু কড়া স্টেপ প্রধান বিচারপতির। 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে 4 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। এই মামলায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি বলেন, যত দ্রুত সম্ভব আলোচনা করে রাজ্যে যাতে 100 দিনের কাজের প্রকল্প চালু করা যায় তার ব্যবস্থা করা উচিত কেন্দ্র ও রাজ্যকে। ওদিকে রাজ্য আদালতে জানিয়েছে, দুর্নীতি চিহ্নিত করে উদ্ধার হওয়া টাকা তারা উপভোক্তাদের বকেয়া হিসাবে মেটাতে চায়। এদিন প্রধান বিচারপতি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 100 দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে 327টি বাংলা লেখা চিঠি জমা পড়েছে। যোগ্য ব্যক্তিদের বকেয়া অবশ্যই দ্রুত মিটিয়ে দেওয়া উচিত, কিন্তু দুর্নীতিও চিহ্নিত করা প্রয়োজন। সেজন্য 4 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে থাকবেন কেন্দ্র ও রাজ্যের একজন করে প্রতিনিধি, আর থাকবেন অ্যাকাউন্ট জেনারেল ও ক্যাগের প্রতিনিধিরা। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেককে তাদের দপ্তরের আধিকারিকদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। আদালত নির্দেশে আরও জানিয়েছে, একেবারে তলা পর্যন্ত গিয়ে দুর্নীতি চিহ্নিত করবে এই দল। মনে রাখতে হবে, যোগ্য প্রাপকরা আমাদের কাছে আসবেন না, আমাদেরই তাদের কাছে যেতে হবে। এদিনের শুনানিতে কেন্দ্রের আইনজীবী সওয়াল করে বলেন, ভুয়ো জব কার্ড চিহ্নিত করার দায়িত্ব রাজ্যের।